ফার্স্টেই আমরা দেখছি হচ্ছে এটা ড্রয়িং রুম। ঢোকার পরে দরজা থেকে ঢোকার পরে হচ্ছে ড্রয়িং রুম, দুই রুমের মাঝখানে সেপারেটর। এটা দেখছি হচ্ছে আমরা টিভি ক্যাবিনেট হবে এখানে। এটা বাইরে থেকে ঢোকার পরে যে জানালা, টিভি ক্যাবিনেটের পাশেই যেহেতু রুমটা কানেক্টিং, এটা দিয়ে আমরা সেপারেট করেছি। সেপারেটের পরে এখানে হচ্ছে ডিনার ওয়াগন, জানালার সাথে অ্যাটাচ করা ডিনার ওয়াগন এখানে থাকবে। এরপরে হচ্ছে পাশের 3 নম্বর রুম, 3 নম্বর বেডরুম। এটাতেও সিলিং করা। এখানে 3টা পাল্লার আলমারি, ফুল উপরে যা আছে সব দিকে হচ্ছে ক্যাবিনেট করা আছে সিলিং সহ, সব এইচপিএল বোর্ড, গর্জন বোর্ড দিয়ে। ডিনার ওয়াগনটা গ্লাসের হবে। এরপর দেখবো হচ্ছে আমরা কিচেনে ঢুকলেও সেম ভাবেই করা, এইচপিএল গর্জন বোর্ডে ডিজাইন করা। এখানে এই যেখানে গর্জন কালার কাঠ কালার দেখাচ্ছে এগুলো সব গ্লাস হবে এগুলা। এটা হচ্ছে এখানে কিচেন হুড বসবে, চারপাশে যে বক্সটা ফাঁকা জায়গা থাকে সেটাতে আমরা বক্স করে দিচ্ছি হাইড্রোলিক সিস্টেমে। এই দুই পাশে গ্লাস হবে। এখানে তো চুলা আর হচ্ছে সিঙ্ক। এরপরে দেখবো হচ্ছে আমরা আব্বাম্মু রুম হচ্ছে বেডরুম 2। এটাতে আমরা দেখতেছি হচ্ছে সেম ভাবে সিলিং করা, ক্যাবিনেট করা, খাট বানানো। এখানে আলমারিটাও 4 পাল্লার আলমারি বানানো। এখানে ড্রেসিং টেবিল যেটা কাঠ কালার দেখা যাচ্ছে, ওখানে আয়না বসবে। এখানে সিলিং এর পরে সেম একইভাবে এই দেয়ালগুলো ফাঁকা আছে। এখানে আমরা ডিজাইন চিন্তা করি। এটা হচ্ছে 2 রুমের মাঝখানে। এটা হচ্ছে ডিপ ফ্রিজের জন্য একটা জায়গা করা, ফ্রিজ যাতে নর্মালি হাইট করে রাখা যায়। এটার জন্য উপরে ক্যাবিনেট, কাঠের জায়গাটায় হচ্ছে গ্লাস দিয়ে হবে। এর ভিতরে হচ্ছে ফ্রিজটা ঢুকে যাবে, সামনে থেকে এরকম ঢাকনা দিয়ে রাখা যাবে, ফ্রিজ দেখা যাবে না। আর উপরে যে কাঠের জায়গাটা এখানে গ্লাস হবে। এটা হচ্ছে আমাদের রুম, বেডরুম 1। এখানে হচ্ছে সিলিং করা, সেম ভাবেই সব পাশেই ক্যাবিনেট করা। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট প্লাস হচ্ছে আলমারি যা আছে সব এইভাবেই ক্যাবিনেট করা। খাটটাও বানানো।